রাতের বেলায় ঘর ঝাড়ু দিলে সংসারে কি ক্ষতি হয় জানলে আপনি অবাক হবেন। চমৎকার একটি বিষয়। গ্রামে অনেক কুসংস্কারও রয়েছে, আবার এই বিষয়ে একটা শিক্ষাও রয়েছে। দেখেন, রাতের বেলায় আমাদের গ্রামগঞ্জে ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে অনেকে নিষেধাজ্ঞা দেয়, বলে যে সংসারের বরকত নষ্ট হয়ে যায়, রিজিকের বারাকা নষ্ট হয়ে যায়, সংসারে অশান্তি হয়। এই কথাগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি একটা হাদিস আপনি এখানে নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন 1450 বছর আগে, আত্মীয়ারাতুশ শিরক, ইসলামের মধ্যে কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা এটা শিরকের গুনাহ আমলে উঠে যায়। আর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু যে ব্যক্তি শিরকের গুনাহ করে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না। শিরক অনেক মারাত্মক জুলুম। আর শিরকু লা জুলম, আর শিরকু লা ইন্নাশ শিরকা লা জুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এজন্য শিরকের গুনাহ করা যাবে না। আপনি যে যখন বিশ্বাস করেন রাতের বেলায় ঘর ঝাড়ু দিলে একটা অলক্ষণ হতে পারে, একটা ক্ষতি হতে পারে, তখন এটা একটা কুলক্ষণে বিশ্বাস আপনি করলেন, তখন আপনার পারলে আর ক্ষতি হবে, শিরকের গুনাহ হয়। এবং ওই ঘরগুলাতে দুষ্ট জিন আরো বেশি থাকে, যেই ঘর অপরিষ্কার থাকে, স্বাভাবিকভাবে নর্মাল হিসাবে এটা তো। ঘর ঝাড়ু দিয়ে রাতের বেলায় তো দুষ্ট জিন আখড়া বাঁধে বিভিন্ন ঘরগুলাতে, তো ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে আরো পারলে দুষ্ট জিন থেকে মুক্ত হওয়ার কথা, আরো ভালো হওয়ার কথা, তা না উল্টা কথা বলে ফেলে যে আরো অলক্ষণ হবে, কুলক্ষণ হবে। এগুলো ঠিক না, এগুলো ভুল ধারণা। এজন্য আমাদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আপনি বিসমিল্লাহ বলে আপনার ঘর পরিষ্কার করেন, ঘর পরিষ্কার করে বাইরে ফেলে দেন, আল্লাহর উপর কনফিডেন্ট রাখেন, দেখবেন দুনিয়ার কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না।